আমাদের ছাত্র সংসদ নির্বাচন এতদিন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা গ্রুপ যারা আসলে চায় না যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের জন্য কাজ করুক, যারা চায় বিশ্ববিদ্যালয়টাকে নিয়ন্ত্রণে রাখার জন্য, তারা ডাকসু নির্বাচনটাকে বিভিন্ন অভিযোগ অনুযোগ, বিভিন্ন রকমের আপত্তি দাবি দেওয়া এগুলো দিয়ে পিছানোর জন্য কাজ করতেছে। এই জন্য এতদিন পিছাইছে। মে মাসের শেষ সপ্তাহেই ডাকসু নির্বাচনের কথা বলেছিলেন প্রক্টর মহোদয়। সেক্ষেত্রে যেহেতু জুনের একদম শুরুর দিকেই ঈদ, সেক্ষেত্রে আমরা জুনের ভিতরেই যে কোনো মূল্যে ডাকসু নির্বাচনের যে কথা বলা হচ্ছে প্রশাসন থেকে, আমরা সেটির সাথে একমত। এবং শিক্ষার্থীদের যে মতামত যে ৭৫% শিক্ষার্থী চায় জুনের ভিতরে এই ছাত্র সংসদ নির্বাচন, আমরা সেটাকে সমর্থন করি। এর বাইরে যদি কেউ ডাকসু নির্বাচনকে ঠেলে নিয়ে যাওয়ার কোনো ধরনের পায়তারা করে, অবশ্যই তারা ষড়যন্ত্রকারী, তারা শিক্ষার্থীদের অধিকার হরণকারী। তারা চায় না শিক্ষা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হোক, তারা চায় না বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক। আমি সুস্পষ্টভাবে বলবো যে যারা জুনের ভিতরে ডাকসু নির্বাচন চান না, তারা শিক্ষার্থীদের বিরোধী। তারা চান যে আবারও সেই আগের কায়দায় পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতি করে শিক্ষার্থীদেরকে ভয়ভীতি দেখিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের মতো করে নিয়ন্ত্রণে রাখার জন্য। সেক্ষেত্রে এই ধরনের কোনো পরিস্থিতি, কোনো কার্যক্রম যদি আমাদের কাছে পরিলক্ষিত হয়, আমাদের সুস্পষ্ট ঘোষণা, আমরা সেটিকে শক্ত হাতে প্রতিহত করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে। দেখেন, এখন ছাত্রলীগ ক্যাম্পাসে নেই, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইন্ডিভিজুয়ালি কাজ করছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা তারা তাদের মতো করে কাজ করছেন। তবে আমি মনে করি যে শিক্ষার্থীরা এই সময়ে তাদের মূল্যায়নের মাপকাঠিটা যেরকম হওয়া উচিত। বিগত সময়ে যে পরিস্থিতিগুলো ছিল, যে অনেককে বাধ্য করানো হয়েছে ভোট দিতে, অনেককে ভোট দিতে দেওয়া হয় নাই, এই সময়ে শিক্ষার্থীরা দলের চেয়ে একজন শিক্ষার্থীর যে ব্যক্তিত্ব, ক্যান্ডিডেটের যে ব্যক্তিত্ব, তার ব্যক্তিত্বকে বিবেচনা করবেন বেশি। এবং অবশ্যই আমাদের শিক্ষার্থী বন্ধুদের আমি মনে করি যে এই মাপকাঠিগুলো নিয়ে চিন্তা করা উচিত যে 5ই আগস্টের আগে যখন মূল চ্যালেঞ্জিং সময় ছিল, সেই সময়ে আসলে এই প্রার্থী শিক্ষার্থীদের জন্য আসলে কি করেছে। এখন তো অনেক বড় বড় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, অনেক কার্যক্রম হচ্ছে, একটা ফ্লেক্সিবল সিচুয়েশন, কিন্তু তখন এত চ্যালেঞ্জ নিয়ে, লাইফ রিস্ক নিয়ে কারা সেই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল? কারা ফুলপুরিকে লাঞ্ছিত করার পরে যখন কোনো বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিবাদ করার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন কারা প্রতিবাদ করেছিল? এখন আমরা ডাকসু চাচ্ছি, অনেকেই ডাকসু চাচ্ছেন, ডাকসু হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী, এর কোনো বিকল্প নাই। আওয়ামী লীগের সময়ে কারা ছাত্রলীগের হকি স্টিক, ছাত্রলীগের স্ট্যাম্প, ব্যাট এগুলোকে উপেক্ষা করে এই রাজু ভাস্কর্য, এই ডাকসুর সামনে ডাকসু চেয়ে মিছিল করেছে, আন্দোলন করেছে? শিক্ষার্থীদেরকে সেই জায়গাগুলো মূল্যায়ন করতে হবে। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচিত প্রতিনিধি হবেন, তাদের প্রতি শিক্ষার্থীদের মৌলিক যে দায়িত্ব বর্তাবে, শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করা। এখন ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম সরকার, দেখেন ছাত্রলীগ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার প্রজেক্ট হাতে নিয়ে ফেলেছে। তো আওয়ামী লীগের সময়ে যাদের ছাত্রলীগের হামলা মামলার খাওয়ার অভিজ্ঞতা নাই, জেল খাটার অভিজ্ঞতা নাই, রিমান্ডে অত্যাচারের শিকার হওয়ার অভিজ্ঞতা নাই, বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের উত্তাল পরিস্থিতির ডাইনামিক্সকে ডিলিংস করার অভিজ্ঞতা নাই, এই সময়ে হঠাৎ করে আবার যদি সেরকম কোনো চ্যালেঞ্জ আসে, যাদের সেই অভিজ্ঞতা নাই তারা দায়িত্ব পাইলে কিন্তু তারা এগুলো সামলাতে পারবে না। আবার একটা বিষয় দেখেন যে এই যে শিক্ষার্থীদের প্রত্যাশা, এত কষ্ট করে আমাদের ভাই বোনেরা, নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেজরিটি ভাই বোনেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পান, তাদের ভর্তি হওয়ার পরে সকালে কি খাবেন, রাতে কি খাবেন টেনশন, তারা যে সেমিস্টার ফি দিবেন সেইটার টেনশন, খাতা কলম বই পুস্তক কিনবেন সেইটার টেনশন, এই যে দুশ্চিন্তা। তো সেই জায়গা থেকে দেখেন আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়ে যায়, হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গাগুলো কি আমরা পারি না যে উন্নত বিশ্বের দেশগুলোর মতো একদম ফুললি ফান্ড করার জন্য ফুল স্কলারশিপ দিতে? তাহলে কিন্তু তাদের এই দুশ্চিন্তা করতে হয় না, তারা কিন্তু পুরো সময়টাকে কাজে লাগাতে পারেন। আরেকটা জিনিস দেখেন,
আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকেও পড়াশোনা করার পরে বেকার থাকতে হয়। আবার শুনি যে সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান সেই সমস্ত জায়গায় তারা নাকি দক্ষ লোক পাচ্ছে না। তাহলে আমাদের যে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশন করা দরকার, গবেষণা বিশ্ববিদ্যালয় করা দরকার, এটা কখন করব আমরা? এটা তো এখনই করার সময়। আমরা মনে করি সেটা এখন করতে হবে। আমাদের সেই উন্নত প্রতিষ্ঠান, বিশ্বের উন্নত প্রতিষ্ঠানগুলো থেকেও তারা যে ধরনের চাহিদাপত্র দেয় সেই অনুযায়ী কারিকুলাম সাজানো, সেই অনুযায়ী ট্রেনিংয়ের ব্যবস্থা করা, ইন্টার্নের ব্যবস্থা করা, সেরকমভাবে মানব সম্পদকে ডেভেলপ করা, যেন তাদের পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথেই তারা সেই সমস্ত জায়গায় সার্ভিস দিতে পারে। আমি মনে করি যে বাংলাদেশের যে একটা প্রচলিত সিস্টেম চলে আসছে যে ক্যাডার হইতে হবে, শুধু ক্যাডারই হইতে হবে, কারণ অন্য কোথাও জবের সিকিউরিটি পাওয়া যায় না। সেই জায়গা থেকেও বের হয়ে আসার এখন সুযোগ, উদ্যোক্তা হওয়া, সাংবাদিক হওয়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রাইভেট জায়গায় সার্ভিস দেওয়া, দেশে বিদেশে প্রতিযোগিতা করা, সেটার জন্য হলেও এই একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এবং গবেষণা বিশ্ববিদ্যালয়ের কোনো বিকল্প নাই। দেখেন বাংলাদেশের অনেক উন্নয়ন প্রজেক্ট আছে, সেগুলোতে সরকার শত শত হাজার কোটি টাকার বরাদ্দ দেয়। আমি মনে করি যে আমাদের এই যে ভাই বোনরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদের পিছনে সরকার যদি ফুললি ফান্ড করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে যদি ফুললি ফান্ড করেন, তাহলে সেই উন্নয়ন প্রজেক্টের চেয়ে কিন্তু কোনো অংশেই কম উপকার হবে না, বরং আমি মনে করি আরও বেশি উপকার হবে। দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে, দ্রুত এগিয়ে যাবে। যে একটা স্বচ্ছ নির্বাচন হবে, একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হবে যেখানে সবাই অংশগ্রহণ করবে, এরকম একটা নির্বাচন আমি চাই। এবং যেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগাচ্ছে বলে এখন পর্যন্ত আমরা দেখছি, জুনের ভিতরেই সেই নির্বাচনটা আমি আমার জায়গা থেকে চাই। এবং আমি চাই যে এই নির্বাচনের ভিতর দিয়ে শিক্ষার্থীরা তাদের ভরসার জায়গা, তাদের আস্থার জায়গা যেই ব্যক্তিদের কাছে তারা পাবেন তাদেরকেই সেখানে নির্বাচিত করবেন। এবং অবশ্যই যারা নির্বাচিত হবেন তারাও শিক্ষার্থীদের প্রতি যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টের জায়গা থেকেই শিক্ষার্থীদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হবে।